মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা বান্দির উপর যদি হজ ফরজ হয়ে থাকে, আর যদি ওই হজ সে যদি করে না করা অবস্থায় মৃত্যুবরণ করে, শরীয়ত সম্মত কোনো ওজর ব্যতীত হজ না করে মৃত্যুবরণ করে, তার সম্পর্কে আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন এই কারণটা কেন আগামীর চক্করে ফেলে রাখে। আমার সম্পদ আছে, এখন আমার উপরে হজ ফরজ হয়েছে, এখন আমি পরবর্তীতে করব, আগামীর চক্করে ফেলে রাখে। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদেরকে যদি এই সমস্ত ওয়াসওয়াসা দিয়ে থাকে, আগামীর চক্করে ফেলে রাখে, তাহলে তোমরা বুঝবা এটা শয়তানের ধোঁকা। আর তুমি যদি তোমার উপর যদি আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, এমত অবস্থায় যদি আমি আপনি হজ না করে মারা যাই, তাহলে আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কঠিন হুঙ্কার দিয়ে বলেন, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফাল্যামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। কোন বান্দার উপর যদি হজ ফরজ হয়ে থাকে রে, তাহলে ওই বান্দা যদি হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন সেই ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো জানার নাই। কত বড় হুমকি! আমার আপনার যদি টাকা পয়সা থাকে, নেশাব পরিমাণ মালের অধিকারী হই, আর আমি যদি আপনি যদি হজ না করি, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে মায়ার নবী বলেন তুমি ইহুদি হয়ে মরো, আমি ইহুদি হয়ে মরি, নাসারা হয়ে মরি, আমার কোনো পরোয়া করবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে দিনদার হওয়া না হওয়ার ব্যাপারে আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে শয়তান। ও বান্দা, তোমার এখন সম্পদ আছে, তুমি এখন যাইও না, পরে যাইও, আগামীর চক্করে ফেলে রাখে শয়তান। এই কারণে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার এখন বয়স হয়েছে, টাকা আছে, অর্থ আছে, বল আছে, শক্তি আছে, তুমি যদি এখন করতে চাও করতে পারবা, কিন্তু যদি তোমাকে শয়তান আগামীর চক্করে ফেলে রাখে, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, সেটা হলো আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, তিনটা হাদিসের কিতাবের মধ্যে আমি পেয়েছি। আল্লাহর নবী বলেন, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। বান্দা যেটা সন্দেহ মুক্ত সেটা ধরো, যেটা সন্দেহযুক্ত সেটা ছেড়ে দাও। অর্থাৎ আমি এখন বেঁচে আছি, আমার এখন সম্পদ আছে, আমি আগামীতে বাঁচবো, সেটা কি আমার গ্যারান্টি আছে নাকি? না না, আমার এখন ধন সম্পদ আছে, আমি আগামীতে আমার ধন সম্পদ থাকবে, সেটা কোনো গ্যারান্টি নাই। এই কারণে মায়ার নবী বলেন, বান্দা যেটা সন্দেহ মুক্ত সেটা ধরো, যেটা সন্দেহ মুক্ত সেটা ধরো, যেটা সন্দেহযুক্ত সেটা ছেড়ে দাও। আমার এখন সম্পদ আছে, আমার এখন বাড়ি আছে, আমার এখন এই আছে সেই আছে, আমি যদি চাই দান খয়রাত করতে পারবো, আমার এখন সুস্থতা আছে, আমি চাইলে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে এসে জুমার বয়ানের খুতবা শুনতে পারবো, আলোচনা শুনতে পারবো, আমার এখন বল আছে, আমার এখন শক্তি আছে। আর আমি যদি বলি না না এখন যাওয়া যাবে না, পরবর্তীতে যাব, বুড়ো হলে যাব, বয়স হলে যাব, কিন্তু দেখা যাবে এক সময় আমার বল থাকবে না, আমার জোয়ানি থাকবে না, আমার অর্থ থাকবে না, ওই সময় দান করতে চাইলেও করতে পারবো না, ওই সময় মসজিদে আসতে চাইলেও আসতে পারবো না, ওই সময় বেশি বেশি ইবাদত করতে চাইলেও করতে পারবো না। এই কথাগুলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুস্তাদরাক হাদিসের কিতাবের মধ্যে ইরশাদ ফরমান, اغتنم خمسا قبل خمسين شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। বান্দা শুনো, ও চোত্তাপুকুরিয়া মোল্লাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা শুনেন, আল্লাহর নবী বলেন তোমার পাঁচটা জিনিস আসার পূর্বে অপর পাঁচটা জিনিসের কদর করো, পাঁচটা জিনিসকে কদর করো, গনিমত মনে করো। তোমার কাছে এখন
5টা জিনিস আছে, আমার কাছে এখন 5টা জিনিস আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 5টা জিনিস অপর 5টা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তুমি এখন যৌবন, তোমার এখন যৌবনে তলমল করছে, তুমি এখন শক্তিশালী, তোমার এই শক্তিকে প্রাধান্য দাও, শক্তিকে গনিমত মনে করো। তুমি এখন যৌবক, তোমার এখন শক্তি আছে মসজিদে আসার, তোমার এখন ইবাদত বন্দেগী করার শক্তি আছে, তাহাজ্জুদ পড়ার শক্তি আছে, তোমার এখন বিভিন্ন কাজ করার শক্তি আছে। এই শক্তিটাকে তুমি প্রাধান্য দাও, এই শক্তিটাকে তুমি গুরুত্ব মনে করো, গনিমত মনে করো। কিসের পূর্বে? বার্ধক্য আসার পূর্বে। তোমার যখন বয়স হয়ে যাবে, অনেক কিছু চাইলেও তুমি আর আমি করতে পারবো না। বুঝেন নাই? আমার যখন আপনার যখন বয়স হয়ে যাবে, আমি চাইলেও করতে পারবো না। আচ্ছা কোন তো, আপনার যে বয়স, আপনি একটা কিছু করতে চাইলে যে তোর কষ্ট হইব, আমার কি কষ্ট হইব? কারণ আমি জোয়ান, সভাপতি সাহেবেও মোটামুটি জোয়ান মানুষে। হ্যাঁ, এখন সভাপতি চাইলেও একটা জিনিস করতে পারবো, কিন্তু আমনে করতে পারতাম না। এই কারণে মায়ার নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, এই যৌবন কালটা পাইয়া খাল তালামাস করিও না রে বাবা, তুমি আমাশা করিও না, বরং আল্লাহ তাআলা তোমাকে যৌবন নামক যে জিনিসটা দিয়েছে সেটা কদর করো। বার্ধক্য আসার পূর্বে, বুড়ো হওয়ার আগেই। আল্লাহর নবী মায়ার নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, তোমার এখন সুস্থতা আছে, তুমি এখন সুস্থ, হাঁটতে পারো, চলতে পারো। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর 2টা পা দিয়েছেন, তোমাকে সুন্দর 2টা চক্ষু দিয়েছেন, তোমাকে নাসিকা দিয়েছেন, তোমাকে কথা শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন। এত সুন্দর শ্রবণ শক্তি দিয়েছেন, যার কান বধির সে বুঝে দুনিয়াটা কত কষ্ট, যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কত কষ্ট, যার পা নাই সে বুঝে পা না থাকার কত কষ্ট রে বাবা। ও মুসল্লিয়ানে কারাম, আল্লাহর নবী বলেন, তোমার অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে তুমি গনিমত মনে করো। তুমি যদি গনিমত মনে করো, তাহলে আল্লাহ পাক তোমাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি এখন দুনিয়া ছোড়ে বাবা, তুমি এখন 10,000 টাকার মালিক, তুমি এখন 1 কোটি টাকার মালিক, 10,000 টাকার মালিক, 1 লক্ষ টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক। তুমি যত টাকার মালিক হও না কেন, তুমি মনে করতে হবে তুমি একজন ধনী, আমি আমার পর্যায়ে ধনী আছি। এই কারণে আল্লাহর নবী বলেন, এই ধনীটাকে তুমি দারিদ্র আসার পূর্বে গনিমত মনে করো। কিভাবে? আমার কাছে আছে 100 টাকা, আমি যদি মসজিদের মধ্যে 5 টাকা দান করি, এটাই হলো ধনীদের কদর করা। অর্থাৎ আমার কাছে 100 টাকা আছে, আমি যদি 100 টাকা থেকে 5 টাকা দেই, তাহলে এটাই সফলতা। আমার কাছে 10,000 টাকা আছে, আমি যদি ইমাম সাহেব খতিব সাহেবকে প্রতি জুমায় নয়, মাঝে মাঝে যদি খতিব সাহেব ইমাম সাহেব বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে কিছু দান করে, কিছু সদকা করে, কিছু হাদিয়া তোহফা দেই, এটাই আমার সফলতার কামিয়াবি চাবিকাঠি। এটাই আমার কবরের মধ্যে যাবে, সেটাই আমার আমলনামার মধ্যে লেখা হবে রে বাবা। তোমার কাছে এখন 10 কোটি টাকা আছে, তুমি কিন্তু এখন মনে করছো আমার আরো হোক, তারপরে দিব। দেখবা কিছুদিন পরে তোমার কাছে 10 টাকাও থাকবে না। বান্দা, তোমার কাছে 10 টাকা আছে, তুমি মনে করো আমার কাছে 10 টাকা আছে, আমি আল্লাহর রাস্তায় 2টা টাকা দান করব। এটার কথাই আল্লাহর নবী বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার যে 10 টাকা আছে, সেই 10 টাকার গনিমত, সেই 10 টাকার কদর করো। তুমি 10 টাকার মধ্যে থেকে 2টা টাকা মসজিদে দাও, 2টা টাকা সমাজ সেবার মধ্যে কাজে লাগাও, 2টা টাকা এতিমখানায় দাও, এটাই তুমি গনিমত মনে করবা। আর যদি বলো বান্দা আমার কাছে 10 টাকা আছে, বেশি নাই, তাহলে আমি কেমনে দিব? তাহলে তুমি দেখবা কিছুদিন পরে তোমার কাছে 10 টাকাও থাকবে না। আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার কাছে যত টাকা আসে সেটার দরিদ্রতা আসার পূর্বে গনিমত মনে করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও। তুমি এখন যতটুকু অবসর আছো, কিছুদিন পরে দেখবা তোমার অবসরটাও শেষ। তুমি আজকে এত সুখে আছো, এত
অবসর আছো যে তুমি চাইলে কোরআনটা পড়তে পারো, চাইলে মসজিদে আসতে পারো, চাইলে সুবহানাল্লাহ বলতে পারো, চাইলে আল্লাহ আল্লাহ বলতে পারো, তোমার এটা অবসর। কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা ওজন দেওয়া হবে আর দেখবে বান্দার একটা সুবহানাল্লাহর জন্য তার মিজানের পাল্লাটা ভারী হচ্ছে না, তখন বান্দা আমি আপনি কত আফসোস করব, আহারে দুনিয়ার মধ্যে কত সময় ব্যয় করেছি, যদি সুবহানাল্লাহ একটা বার বলতাম তাহলে আমার মিজানের পাল্লাটা আজকে ভারী হয়ে যাইতো। এই কারণে মায়ার নবী বলেন বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, গাছ তৈরি হবে জান্নাতে, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, অবসরটাকে কাজে লাগাও। ক্ষেত খামারের কাজ করো রে বান্দা, রোয়া রোপণ করো, ধান কাটো, বিভিন্ন কৃষি কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, ডাক্তারি করো, ব্যারিস্টারি করো, ইঞ্জিনিয়ারিং করো, বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে চাকরি করো বান্দা, তোমার ফাঁকে ফাঁকে আমার মালিকের নামটা স্মরণ করো, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক, বড় প্রেমিক, আশিকে রাসূল, আমি আপনি যে বড় নবীজির বড় একজন উম্মত, পাকে পাকে আমরা দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবসরটাকে আল্লাহর নবী বলেন তুমি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছো, তোমার কাল কিয়ামতের ময়দানে দেখবে সাল্লাল্লাহর ওজনটা কত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই অবসরটাকে তুমি গনিমত মনে করো রে বাবা। আল্লাহর নবী আরো বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াতটাকে, তোমার জীবনটাকে মৃত্যু আসার পূর্বে গোছাও। তুমি মনে করিও না আজকে আমি যৌবন, তুমি মনে করিও না আজকে আমি ধনাঢ্য, তুমি মনে করিও না আজকে আমি অমুক আমি তমুক, তোমার এই অমুক টুমুক চোখটা বন্ধ হওয়ার পর আর কোনো কাজে আসবে না রে বান্দা। অতএব তোমার মনটাকে, তোমার দেনটাকে, তোমার প্রত্যেকটা জিনিসকে মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটাই হলো প্রকৃতপক্ষে মুমিনের আলামত। এগুলো আমরা কেন করতে পারছি না? কারণ বলছে আমি এখন যৌবক, আমি কেন দাঁড়িয়ে রাখবো, আমি এখন যৌবক, আমি এখন ব্যাংক ব্যালেন্সে চাকরি করে, ডাক্তারি করে, ব্যারিস্টারি করে, ইঞ্জিনিয়ারিং করে, অমুক তমুক করে আমি এখন নামাজের সময় পাই না, দাঁড়িয়ে রাখার সময় পাই না, ইবাদত বন্দেগী করার সময় পাই না। যখন আমি রিটার্ন হয়ে যাব, আমার টাকা পয়সা অট্টালিকা হওয়া সমান অনেক হয়ে যাবে, তখন আমি ইবাদত বন্দেগী করব, মসজিদে এসে বসে থাকব। আল্লাহর নবী বলেন না না, বরংস তোমার এখন যতটুকু আছে, তুমি এখন যতটুকু সুস্থ আছো, তুমি এখন যতটুকু হায়াতের মধ্যে বেঁচে আছো, এটাকে কাজে লাগাও, তাহলে তুমি কামিয়াব হতে পারবা। এই সমস্ত মনের রোগ থেকে দূর করার জন্য আল্লাহর নবী বলেন দামা ইউরিবু কাইলা মালা ইউরিবু, বান্দা তোমার এখন হায়াত আছে, তুমি কিছুদিন পরে বাঁচবা, 1 মিনিট পরে বাঁচবা, জুমার পরে বাঁচবা, আমি বাঁচবো, সেটার গ্যারান্টি আছে? আচ্ছা বলেন তো, আমি যে বাঁচবো কিছুক্ষণ পরে, এটা গ্যারান্টি আছে? আপনি যে বাঁচবেন গ্যারান্টি আছে? আজকে আমার এই ভাইয়ের মামা একদম যুবক মৃত্যুবরণ করছে, বিদেশ থেকে আসছে কিছুদিন, উনিও জানে না। আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমার ভাই, এক ভাইয়ের মা ইন্তেকাল করছে, ওনারা 3 ভাই, ছোট ছোট হেফজখানাত পড়ে, ওনারা নিজেরাও জানে না মা দিয়ে ইন্তেকাল করবে। এই কারণে আল্লাহর নবী বলেন মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। এই সমস্ত মনের রোগ থেকে আমি আপনি যদি হেফাজত করতে পারি মনটাকে, মায়ার নবী বলেন যার মন ঠিক তার সব ঠিক। আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো চোত্তা পুকুরিয়ার মুসল্লিয়ানে কারামরা, ও মা বোনেরা, পর্দানিশী মা বোনেরা যারা ওয়াজ শুনেন প্রতিনিয়ত, আল্লাহর নবী বলেন তোমরা জেনে রাখো আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, শরীরের মধ্যে এমন একটা মাংসখণ্ড আছে, ওই মাংসখণ্ডটা যদি আমার আপনার ঠিক হয়ে যায়, মায়ার নবী বলেন তার সব ঠিক হয়ে যাবে, তার গোটা জিন্দেগি ঠিক হয়ে যাবে। আর মায়ার নবী বলেন আলা
আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। শরীরের মধ্যে এমন একটা মাংস খণ্ড আছে রে বাবা, আমার আপনার যদি ওই মাংস খণ্ডটা নষ্ট হয়ে যায়, ওই দেমাগটা নষ্ট হয়ে যায়, মায়ার নবী বলেন তার সব নষ্ট হয়ে গেল। সেটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম অন্তর। কি সেটার নাম? অন্তর। আমি প্রথম জুমায় বলেছিলাম লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাব। যার মনটা বড় ধনী, যার মনটা বড় আত্মাটা বড় ধনী, তার দুনিয়াটাও বড় ধনী। যার অট্টালিকা আছে, যার বীমা আছে, যার দালান কোঠা আছে, টাকা পয়সা আছে, সব আছে, কিন্তু মনটা ধনী নয়। আল্লাহর নবী বলেন সে প্রকৃতপক্ষে ধনী নয়। যার মন ঠিক তার সব ঠিক, যার মন বেজাল আছে তার সব বেজাল আছে, ঠিক কিনা? এই কারণে মনকে ঠিক করতে হবে। দ্বীনের উপর আসার বাধা হচ্ছে এক নাম্বার শয়তানের ওয়াসওয়াসা, শয়তান আমাদেরকে আগামীর চক্করে ফেলে রাখে। দুই নাম্বার হলো পরিবেশ খারাপ, নেককার লোকদের সাথে উঠা বসা করা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনরা, আমাদেরকে আল্লাহ তাআলা কত মায়া করে ডাকছে। ও চুত্তাপুকুরিয়ার মুসলমানেরা শুনো, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছে। তা আমাদের ঈমানদারটাকেও ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা মায়া করে ডাক দেয়া বলে, ও আমার বান্দারা শুনো, ওই আমার ঈমানদারেরা শুনো, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করো, সত্যবাদীদের সাথে হয়ে যাও। সবচেয়ে সত্যবাদী কারা? যারা আলেম উলামা, ঠিক না? মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াতের তাফসীর করতে বলেছেন, যার যত বেশি সত্যবাদীদের সাথে সম্পর্ক থাকবে, তার কলবটা, তার মনটা তত পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ। সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে আদর্শবান কে ছিলেন? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন কিনা? অবশ্যই। তার সাথে সাহাবায়ে কেরামরা চলার কারণে সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। কারণ কি রে বাবা? সাহাবায়ে কেরাম নবীজি সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে চলেছে। সর্বশ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামটা শুনলেও তো আবেগময় দুরূদ শরীফ এমনি আসে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার সম্পর্কে তত বেশি সুপারিশ করবে। এই কারণে পড়ব তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হযরত মুবারক ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি নাকি আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানীর নাম শুনেন নাই? আব্দুল কাদের জিলানীর সম্মান বেশি, মর্যাদা বেশি নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন সাহাবী। হ্যাঁ, সাহাবী। তখন মুবারক ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে একজন সাহাবী আর একজন সাহাবী নন, তাহলে সাহাবীর মর্যাদা বেশি। বরং এমন কথা বলেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে যুদ্ধে গিয়েছেন, ঘোড়ার খুরের যে বালু কণা লেগেছে, এই বালু কণার যে সম্মান হযরত আব্দুল কাদের জিলানীর এই সম্মানও নাই। সুবহানাল্লাহ। এই মর্যাদা কেন? একমাত্র শ্রেষ্ঠ মানুষের সাথে চলাফেরা করার কারণে। এই যুগের শ্রেষ্ঠ মানুষ কারা? হক্কানি উলামায়ে কেরাম, আলেম উলামাদেরকে শ্রদ্ধা করবেন। আপনাদেরকে করজোড়ে আবেদন করছি, যারা আলেম উলামা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আজকে আপনারা জানেন আলেম উলামাদের সাথে বিতর্ক করার কারণে, সমস্যা করার কারণে
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে সমস্যা হচ্ছে, কোরআনের সাথে ইসলামের সাথে বিদ্বেষতা করার কারণে সমস্যা হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, আমি বলে দিই, আমাদের সভাপতিও জানে। আমেরিকার মধ্যে গতকালকে বিকাল থেকে, সভাপতি ঠিক আছে নি, গতকালকে বিকাল থেকে অগ্নি স্ফুলিঙ্গ এবং তুফানে সব শেষ। আমেরিকা কি সব ইহুদি খ্রিস্টান, সব ইসলাম বিদ্বেষী। ফিলিস্তিনের মুসলমানদের, আমাদের কলিজার টুকরা মুসলমানদেরকে মেরে ফেলতেছে, হত্যা করছে, শহীদ করছে, এর পিছনে আমেরিকা দায়ী। আমেরিকা অস্ত্র দেয়, টাকা দেয়, পরামর্শ দেয়, সাহায্য সহযোগিতা করে আমেরিকা। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না, জালেমদেরকে আমি ধরি। এমন ভাবে ধরছে, এন্দি তুফান, এন্দি বাতাস, এন্দি আগুন, সব জ্বলে পুরো সারখার হয়ে যেতেছে। আবার সৌদি আরবের মধ্যে শুনছেন কিনা, গতকালকে আবার সৌদি আরবের মধ্যে বন্যা আসছে, এমন আশা আসছে একটা সব বাসা নিয়ে যেতেছে সৌদি আরবের মধ্যে। আমি শুনছি, সঠিক কিনা জানি না, সভাপতি সাহেব জানে বা যারা জ্ঞানী তারা জানতে পারে, তারা নাকি নাচানাচি করছে নর্তকী নিয়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার গজব এইভাবে আসে, যারা দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ওলামাই কেরামদেরকে নিয়ে বিদ্বেষ করে, যারা ওলামাই কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, তাদের এই পরিণতি। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না, আমি একদিন না একদিন জালেমদেরকে ধরি। তাই ওলামাই কেরামদের সাথে থাকবেন। তো শ্রেষ্ঠ মানুষ হতে হলে ওলামাই কেরামদের সাথে থাকবেন। ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, এইগুলা ভালো জিনিস, এগুলোর সাথে থাকবেন, তাআল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন, তাহলে আপনার দিলও ঘুরে যাবে। সুবহানাল্লাহ। থাকবেন তো। মুসলিম শরীফের সময় তো সংকীর্ণ, বয়ান অনেক। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা ঘটনা আসছে। আমি গতকালকে মুসলিম শরীফ মোতালা করছি, দেখছি আমি এক ব্যক্তি, আপনারা ঘটনা জানেন, মুসলিম শরীফের সহিহ হাদিস এটা, এক ব্যক্তি 99টা খুন করছে। খুন করার পরে ভালো হওয়ার ইচ্ছা, সংক্ষিপ্ত আকারে বলছি, এখন এক পণ্ডিতের কাছে গেছে, হুজুর আমি ভালো হইতে চাই। তুমি 99টা খুন করছো, আবার ভালো হওয়ার, না না না, তোমার ভালো হওয়ার কোনো অপশন নাই। তখন সে বলল, আর ভালো জান হইতে পারতাম না, কিতা করছে, এ হ্যাঁ তোর হত্যা করিয়ে এলিস। 100টা হয়েছে নি। আবার কিছু ধরো যাইয়া কইতে আছে, আসেনি পণ্ডিত টন্ডিত আসেনি, আর ভালো, আমি ভালো হতে চাই, আছে তো অমুক এলাকার, যাইয়া গেছে, যাওয়ার পরে কইতেছে আমি ভালো হতে চাই। আচ্ছা তুমি ভালো হইতে চাও, তাহলে যাদের সাথে চলাফেরা করেছো, তোমার সহপাঠী, তোমার যারা আছে, যাদের কারণে তুমি খারাপ হয়েছ, তাদের থেকে তুমি দূরে সরে গিয়ে ওই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় হিজরত করো। তখন সেই এলাকায় হিজরত করার পথে আজরাইল এসে তার জান কবজ করে নিয়েছে। যখন ফেরেশতারা, আজরাইল রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা আসছে যে তার রূহকে নেওয়ার জন্য, তখন কারাকারি লাগিয়ে গেছে, ঝগড়া লাগিয়ে গেছে যে কারা নিবে। এখন বলতেছে যে আমরা নিমু, কারণ এত সারা জীবন অন্যায় করছে, 100টা খুন করছে। রহমতের ফেরেশতারা কইতেছে তওবা করার জন্য আসছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা এক ফেরেশতা পাঠাইছে, তৃতীয় পক্ষের ফেরেশতা আইসা তাদের মধ্যে ফয়সালা করে দিয়েছে যে মাফও, সে নেক কাজের প্রতি কতটুকু অগ্রসর হয়েছে, মাইপা দেয় কমে, কিন্তু আল্লাহ তাআলা এমন বরকত দিছে, ভালো হওয়ার পথে, যাওয়ার পথে এমন বরকত দিছে, এক লম্বা বানা দিছে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা তো ভালো মানুষদের সাথে চলবো, তওবার অপশন আছে, তওবা করব, তওবা করার চেষ্টা করব, এবং সব সময় পরিবেশটা ভালো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই কারণে বলতেছিলাম, দিনদার হওয়ার পথে 2 নাম্বার বাধা হচ্ছে আমাদের ভালো মানুষ, সাথী যারা, তারা খারাপ। দেখেন, আপনারা দেখেন, সমাজের মানুষ যারা খারাপ মানুষ, তাদের সাথে মানুষ চলাফেরা করার কারণে বালা যে মাদ্রাসার ছাত্র যে খারাপটার লগে চলতে চলতে খারাপ হয়ে যায়, আছে না? এই কারণে খারাপ মানুষদের সাথে চলাফেরা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে। খারাপ পরিবেশ এমন একটা পরিবেশ, খারাপ পরিবেশে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায়। আর আরেকটা আছে বিষয়, যে আমি কেন দিনদার হতে পারছি না, ইসলাম ধর্ম যে আমার মানতে হবে, এটা মর্যাদার ধর্ম, সেটাকে আমি আমার নিজের জন্য গর্বের মনে করি না। ইসলাম ধর্ম গর্বের বিষয় আমি আমার নিজের জন্য মানি না, আমার সন্তানাদিদের জন্য মানি না। এই কারণে আমিও আলেম হতে চাই না, আমার সন্তানাদিদেরকেও আলেম বানাতে চাই না। কারণ দিনের উপর চলা এটা মর্যাদার বিষয়, দিনদারিতে এটা মর্যাদার বিষয়, সেটা আমার খেয়াল নাই রে বাবা। আমার ছেলে উকিল হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিভিন্ন জিনিস হোক, এটা আমার জন্য গর্ব। কিন্তু আমার ছেলে একজন
হাফেজে কোরআন হোক, আমার ছেলে একজন মুফতি হোক, আমার ছেলে একজন মুহাদ্দিস হোক, আমার ছেলে একজন বক্তা হোক, সেটা আমার জন্য গর্বের বিষয় মনে করি না। আরো টিটকারি করে কি হুজুররা খাবে কি, চাকরি নেই বাকরি নেই, সরকারি চাকরি নাই, এই নাই। আরে ভাই, হুজুরদেরকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আপনারও যে আল্লাহ খাওয়ায় হুজুরদেরকেও আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? এই কারণে আমি যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি দিন ধর্মের ব্যাপারে যদি আত্মমর্যাদা না থাকে এবং এটা ধর্মের ব্যাপারে যদি হীনমন্যতা থাকে, তাহলে আমি আপনি আলেম এবং আমি আপনি দ্বীনের উপর উঠে আসতে পারবো না। বুঝছেন? আলেম হতেও, আলেম হওয়া এবং মাদ্রাসায় পড়ানো ছেলেদেরকে এগুলা গর্বের বিষয় মনে করি না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও চুত্তাপুকুরিয়ার মা বোনেরা শুনো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিন ধর্মকে আত্মমর্যাদার বোধ করে মনে করে, আমি আমার জন্য যদি গর্বের মনে করি, তাহলে আমি যে গুনাহ করছি, আমি যে অন্যায় অপরাধ করছি, সেগুলা কিন্তু আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। এই কারণে আমার ভিতরে আত্মমর্যাদা আসতে হবে। মায়ার নবী বলেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে শরম বোধ করো, আল্লাহর যে হকগুলো আছে সেগুলা মানার জন্য চেষ্টা করো রে বান্দা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে লজ্জাবোধ করি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার পেটের সঙ্গে যত সংশ্লিষ্ট যত কিছু আছে সব কিছুকে গুনাহ থেকে বিরত রাখা, নামাজ পড়া, তোমার হাত বোরের সাথে, হাত পায়ের সাথে, কানের সাথে যত কিছু গুনাহের সম্পর্ক আছে, সংশ্লিষ্ট আছে, সব কিছুকে তুমি গুনাহ থেকে বিরত রাখা, এটাও হলো দিনদারির উপর আসার একটা মাধ্যম। এই কারণে আমরা নিজেরাও দ্বীনের প্রতি হীনমন্যতা থাকার কারণে নিজেরাও আলেম হতে চাই না, নিজেদের সন্তানাদিদেরকে আলেম বানাতে চাই না। সংক্ষিপ্ত করছি আলোচনা, একটু 2 মিনিট বেশি হলে সমস্যা আছে নি ভাই? আমি কিন্তু সবসময় কারেক্ট সময়ে রাখার চেষ্টা করি। আরে অল্প 2টা হাদিস। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি কুল্লুকুম রাইন, বুখারী শরীফের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা যারা হীনমন্যতা ভুগছি, দিন ধর্মকে মর্যাদার মনে করছি না, মায়ার নবী বলেন, ও শুনো বান্দারা, ও আমার উম্মতেরা শুনো, তোমাদেরকে আমি যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে, তুমি একজন অভিভাবক, তোমার অভিভাবকত্ব জিম্মাদারি আছে, তোমার সন্তানাদিদেরকে, তোমার নিজেকে, তোমার পরিবারকে, স্ত্রী সন্তানাদিদেরকে সকলকে দ্বীনের বুঝ দান করা তোমার কর্তব্য। তুমি কর্তব্য, তোমার ভিতরে যদি ইসলাম ধর্মের ব্যাপারে, ইসলাম মুসলমানদের ধর্মের ব্যাপারে যদি হীনমন্যতা থাকে, তাহলে তোমার আমার দিনদার হওয়া সহজ নয়। এই নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। মায়ার নবী বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন তাকে নামাজের আদেশ করো রে বাবা, যখন 10 বছর বয়স হয় তখন তাকে মারধর করে হলো মসজিদে আনো। আরে বাবা, কেন 10 বছর বয়সে তো তার নামাজের হুকুম হয় না? মায়ার নবী বলেন, তুমি যদি তাকে এখন শাসন না করো, তাকে মসজিদে আসার জন্য নির্দেশ না দাও, তাহলে সে বিগড়িয়ে যাবে। এই কারণে বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যদি এই দায়িত্বগুলো পূরণ না করো, আল কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আটকিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে দমকের সুরে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা লাম ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। ও চুত্তাপুকুরিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে এতটুকু বয়স দেই নাই, এতটুকু হায়াত দেই নাই, এতটুকু সময় দেই নাই, যেই সময়ের মধ্যে তুমি তোমাকে ইসলাহ করে দ্বীনের উপর চলে দ্বীনদারি হয়ে তুমি আমার নিকট আসতে পারতে, তোমার সন্তানাদিদেরকে আলেম বানাইয়া দ্বীনদার বানাইয়া তুমি আসতে পারতে, এতটুকু সময় কি আমি দেই না? ওই সময় যদি আমি আপনার সম্মুখীন হয়ে যায় প্রশ্নের, এবং প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, তাহলে আমাদের আপনাদের অবশ্যই জাহান্নামের আযাব সহ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা কথার উপর আমল করার তৌফিক দান করুক। যারা পরে আসছেন তাদেরকে আমি বলি, 1 নাম্বার হলো শয়তানের ওয়াসওয়াসা দূর করতে হবে, 2 নাম্বার হলো ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে, 3 নাম্বার হচ্ছে যারা আমি আমার দ্বীনকে, ইসলাম ধর্মকে মর্যাদার মনে করতে হবে, তাহলেই ধর্মের উপর টিকে থাকা এবং ধর্মকে মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 3টা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন কাবলা জমা পড়েন।